আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন চিজ বল। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। কিভাবে খুব সহজেই চিকেন চিজ বল আপনার বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমি চিজ বল বানানোর জন্য এখানে আগেই হচ্ছে একটা মুরগির বুকের মাংসটা আলাদা করে রেখেছিলাম। সেটাই এখন বের করে আমি ভালোভাবে ভিজিয়ে রাখতেছি। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমরা কিন্তু চিকেন চিজ বল বাসায় একটু কষ্ট হলেও বানিয়ে খুব সুন্দরভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারি। রেখে বেশ অনেক দিন কিন্তু বের করে করে আমরা হচ্ছে এটা ফ্রাই করে খেতে পারি। কিন্তু এটা যদি বাজার থেকে কিনতে যাওয়া যায়, আপনারা খেয়াল করে দেখবেন এগুলোর প্রাইস কিন্তু অনেক হাই। তো অবশ্যই আমরা চেষ্টা করব বাসায় এইভাবে সুন্দর করে বানিয়ে ফেলতে। তো এখানে মাংসটার বরফ ছাড়ানোর পরে এখন আমি এটা খুব সুন্দর করে কিউব করে কেটে নিচ্ছি। খুব বেশি অত কাটতে হবে না, টুকটাক কেটে নিলেই হবে, যেন এটা আমি একটু ভালো করে কুক করতে পারি। তো এটা কুক করার জন্য এখন আমি হচ্ছে একটা পাত্রে একটু তেল দিয়ে নিচ্ছি। তারপরে এর ভেতরে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিব। চিকেন বল কিন্তু আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে একদম কাঁচা মাংস কিমা করে এর ভেতরে হচ্ছে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে বল বানিয়ে এটা হচ্ছে ফ্রাই করা যায়। কিন্তু আমি ওরকম করিনি, কারণ হচ্ছে মাংস আসলে ওইভাবে ফ্রাই করতে গেলে কতটা কুক হবে আমি জানি না। তার জন্য আমি হচ্ছে মাংসটা আগে থেকে একটু রান্না করে নিচ্ছি। আর এই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এখানে মাংসটা দিয়ে দিলাম। তারপরে এখানে একটু যে আদা রসুন বাটা, এটা আসলে আদা রসুন বাটা একটু পানি বেশি হয়ে গেছে এর ভেতরে, তো সমস্যা নেই, আমি ওইটাই দিয়ে হচ্ছে ভালো করে মাংসটা এখন কষিয়ে নিচ্ছি একটু। আর আমার মনে হয় চিকেনটা একটু এইভাবে কুক করে নেওয়াই বেশি বেটার হবে, কারণ হচ্ছে উপরে যেহেতু আমরা ব্রেড ক্রাম্বের একটা কোটিং দিব, আর এই কোটিং দেওয়ার পরে সেটা হচ্ছে ভেতরে মাংসটা কাঁচা মাংসটা সিদ্ধ হবে কি না, তার জন্য একটু কুক করে নেওয়াই বেশি বেটার। তো এখানে একটু স্বাদের জন্য হচ্ছে একটা ম্যাগি মশলা অ্যাড করতেছি। তারপরে এখানে একে একে আমি সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া। তারপরে এখানে সব মশলা দেওয়ার পরে এখানে দিতে হবে 2 চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দিয়ে খুব সুন্দরভাবে এখন মাংসটা কষিয়ে নিতে হবে। আর এখানে তার জন্য আমি একটু হচ্ছে এখন ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে পরে এখন জিনিসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর বেশি কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে পরিমাণ মতো লবণ আমি এখন একটু দিয়ে নিচ্ছি। লবণটা একটু অল্প পরিমাণে দিতে হবে, কারণ যখন আমরা হচ্ছে এটা বল বানাবো তখন হচ্ছে ওই লবণটা আমরা চেক করে আবার আরেকটু লাগলে তখন অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে একদম পানিটা শুকিয়ে গেছে আর আমাদের চিকেনটা অনেক ভালোভাবে কুক হয়ে গেছে। তারপর এখানে আমি হচ্ছে 3-4টার মতো আলু একদম পাতলা করে করে স্লাইস করে সেদ্ধ হতে দিয়েছিলাম, ওটা সেদ্ধ হয়ে গেছে, ওইটা একটু পরে প্রসেস করব। তারপর এখানে আমি আগে ব্রেড ক্রাম্ব বানানোর জন্য এখানে কয়েকটা টোস্ট বিস্কুট নিয়ে সেটা হচ্ছে ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি। এখানে চাইলে আপনার বাজার থেকে কেনা যে ব্রেড ক্রাম্ব সেটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমার মনে হয় এত হচ্ছে দাম দিয়ে বাজার থেকে ব্রেড ক্রাম্ব কিনে এনে সেটা ইউজ করার কি প্রয়োজন। 100 টাকার এক প্যাকেট হচ্ছে টোস্ট বিস্কুট কিনে সেটা গুঁড়া করে নিলেই অনেকটা ব্রেড ক্রাম্ব হয়ে যায়। তো এখানে আমি কয়েকটা বিস্কুটের থেকে এই যে অনেকটা ব্রেড ক্রাম্ব বানিয়ে নিলাম। আর এখন এখানে যেই সেদ্ধ করে রাখা আলু সেটা আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে যত ভালোভাবে পারা যায় ম্যাশ করে নিতে হবে। তারপরে এখন এর ভেতরে হচ্ছে যেই ওই চিকেনের কিমাটা আছে ওইটা হচ্ছে এখন হাত দিয়ে যতটুকু পরিমাণ পারা যায় ততটুকু হচ্ছে একটু ভেঙে নিতে হবে। তো এই তো এখানে চিকেনটা আমি যতটুকু পেরেছি হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে যে আলু মাখাটা রেখেছিলাম সেটার ভেতরে আমি হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে এখন ভালোভাবে এটা আমি মাখিয়ে নিব। আর এখানে হচ্ছে 2-3 চামচ আমি ব্রেড ক্রাম্ব ইউজ করতেছি, যেন এটা ভালোভাবে এঁটে থাকে আর ভাজার সময় যেন একদম ছাড়ায় না যায়, তার জন্য এটা অবশ্যই দিতে হবে। তারপরে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। চিকেন চিজ বলটা কিন্তু বাচ্চাদের জন্য একদম আদর্শ একটা বিকালের নাস্তা হতে পারে, কারণ এখানে আছে আলু, তার সাথে আছে চিকেন, আর তার ভেতরে তো চিজ তো থাকবেই। অবশ্যই এটা পুষ্টিকর একটা নাস্তা। তো চিজ বলগুলো কিন্তু একটা ডিপিংয়ের জন্য একটা ব্যবস্থা করতে হবে। তো তার জন্য কিন্তু হচ্ছে আমরা চাইলেই অনেকগুলো ডিম ভেঙে সেই ডিমের ভেতরে হচ্ছে চিজ বলগুলো ডিপিং করে তারপরে ব্রেড ক্রাম্বে কোটিং করতে পারতাম। তো আমি ভাবলাম যে এতগুলো ডিম না খরচ করে এখানে হচ্ছে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে একটু ময়দা
ময়দা নিয়ে এর ভেতরে একটু হচ্ছে হলুদের মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালোভাবে পানি দিয়ে এটা গুলিয়ে আর একটু বেশি করে পানি দিতে হবে যেন এটা পাতলা হয়। আর হচ্ছে এটার ভেতরে আমরা চিকেন চিজ বলগুলো ভালোভাবে ডিপ করে তারপরে হচ্ছে ব্রেড ক্রাম্বের কোটিং দিতে পারি। তো এই তো এখানে হচ্ছে ডিপ করার জন্য এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে চিজগুলো আমি হচ্ছে ভালোভাবে কেটে নিব। তো এখানে আমি মজরেলা চিজটা ব্যবহার করতেছি। তো চিজ দিলে তো হচ্ছে এটা আরও বেশি পুষ্টিকর হয়ে যাবে, কিন্তু আপনারা চাইলে হচ্ছে চিজ না দিয়েও এটা বানাতে পারবেন, শুধু চিকেন বলও বানানো যাবে। তো যাই হোক এখানে আমি চিজগুলো হচ্ছে একটু পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিলাম, কারণ চিজ যেহেতু ভেতরে আমি এক টুকরা করে দিব, বেশি হয়ে গেলে না চিজটা আবার ফেটে বের হয়ে আসবে। কারণ চিজ যেহেতু হচ্ছে এখন ফ্রোজেন আছে, ফ্রোজেন অবস্থায় দিব ভেতরে, আর এটা যখন মেল্ট হয়ে যাবে হিটে যখন ফ্রাই করব তখন মেল্ট হয়ে গেলে সেটা হচ্ছে বেশি হয়ে গেলে তখন ফেটে বের হয়ে আসবে। তাই আমি ছোট্ট ছোট্ট করে কিউব করে নিচ্ছি চিজগুলো। তো এই তো এখানে আমার হচ্ছে চিজগুলো কিউব করা হয়ে গেছে, আর এই তো আমার সব জিনিসপাতি এখন রেডি। এইখানে আমি এখন সব চিকেন বলগুলো বানানো শুরু করে দিব। এখানে হচ্ছে ম্যাশ পটেটো আর চিকেনও রেডি হয়ে গেছে, ওখানে চিজও রেডি, এখানে ডিপিং যেটাতে করব সেটাও রেডি হয়ে গেছে, ব্রেড ক্রাম্বও রেডি। হাতের সাথে একটু সয়াবিন তেল লাগিয়ে নিলাম যেন এটা হাতের সঙ্গে না লেগে যায়। কিন্তু এই ম্যাশ করা চিকেন আর হচ্ছে পটেটোটা এত ভালোভাবে হয়েছে যে এটা একটু এমনিতেও হাতে লাগতেছিল না। তারপর যাই হোক এটা একটু আমি হচ্ছে কাবাবের মতো করে দিয়ে এর ভেতরে একটা করে চিজ দিয়ে ভালো করে এটা বল করে নিচ্ছি। দেখতেই পারছেন এটা খুবই ইজি কাজ, এটা সবাই পারবে। তারপরে এটা আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে করে এরকম লাড্ডুর মতো বানিয়ে নিচ্ছি, দেখে মনে হচ্ছে একদম লাড্ডু। তো যাই হোক এখানে আমি একে একে সবগুলো বানিয়ে নিব এইভাবেই। আর চিকেন বলগুলো আমি বেশ বড় বড় সাইজের করতেছি। আমরা বাজার থেকে কিনতে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু হচ্ছে এত বড় বড় সাইজের হয় না, আর খুব অল্প খরচে আমি অনেকগুলো চিকেন বল এখানে বানিয়ে ফেলতে পেরেছি বাসায়। তো এখন এই বলগুলো আমি হচ্ছে ডিপিং করে এখন ব্রেড ক্রাম্বের ভেতরে ভালোভাবে কোটিং করে নিচ্ছি। আর এইভাবে করে আমি একে একে সবগুলো চিকেন বল কোটিং করে নিব। চিকেন বল কিন্তু আমি একসাথে অনেকগুলোই বানিয়ে নিচ্ছি, কারণ এটা আমি ফ্রোজেন করে রাখবো। ফ্রোজেন করে রেখে প্রতিদিন একটা দুটো করে বা তিনটে করে আমি আমার বাচ্চাকে ভেজে দিব বের করে করে। আর এটা কিন্তু সাইজে বেশ অনেকটা বড় বড় করেছি যেন একটা দুটো ভাজলেই ওর নাস্তা হয়ে যায়। তারপরে যাই হোক এখানে আমার সবগুলো চিকেন বল কোটিং করা শেষ। এখন এখানে আমি একটা বাটির ভেতরে করে রেখে দিলাম, আর হচ্ছে কয়েকটা আমি বের করে রাখলাম। এটা হচ্ছে এখন আমি ফ্রাই করে নিব, আর বাকিগুলো এখন আমি ফ্রিজের ভেতরে রেখে দিব। এটা ডিপ হয়ে যাবে আর এটা বের করে করে যখন তখনই বের করে খাওয়া যাবে। এখন আমি একটা পাত্রে তেল গরম করে এটাতে এখন হচ্ছে চিকেন বলগুলো দিয়ে দিব। তেল কিন্তু গরম হতে হবে, কিন্তু যখন চিকেন বলগুলো ছাড়বো তখন একটু মিডিয়াম করে দিতে হবে হিটটা, যেন একদম তাড়াতাড়ি পুড়ে না যায়। তারপরে এটা খুব বেশিক্ষণ ভাজতে হবে না, আর এর ভেতরে সব কিছুই তো আমি রান্না করেই ব্যবহার করেছি, তার জন্য অত টেনশন নেই। যদি এটা কাঁচা ব্যবহার করতাম তাহলে ওই তো মাথায় একটা টেনশন থাকতো যে সব কিছু ভেতরে কাঁচা, ঠিকভাবে সেদ্ধ হইলো কি না, রান্না হইলো কি না। তো যাই হোক এই টেনশন নেই। এখন আমি এটা হালকা করে ভেজে একদম গোল্ডেন হয়ে গেলেই উঠিয়ে ফেলবো। আর এই তো রেডি হয়ে গেল অনেক মজাদার চিকেন চিজ বল। তো দেখতেই পাচ্ছেন উপরের কোটিংটা কতটা ক্রিস্পি হয়েছে। এখন ভিতরের যে চিজটা মেল্ট হয়েছে সেটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভিতরে একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। আমার বাচ্চা কিন্তু এটা খেতে অনেক পছন্দ করেছে, আবার আমারও খুব ভালো লেগেছে। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।